যথাযোগ্য মর্যাদার সঙ্গে সারা দেশব্যাপী শুক্রবার উদযাপন করা হয় ৭৯তম স্বাধীনতা দিবস। অন্যান্য জায়গার সঙ্গে তাল মিলিয়ে এদিন সকালে রাজধানী আগরতলার পশ্চিম জেলা শাসকের অফিস এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অফিসেও স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করা হয়। এদিন সকালে প্রথমে পশ্চিম জেলা শাসকের অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল। তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং পুলিশের তরফে সালামি প্রদান করা হয়। এই সময় জেলা পরিষদের সভাধিপতির পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদাস দেববর্মা সহ অন্যান্য আধিকারিক। পশ্চিম জেলা শাসকের অফিস এবং জেলা পরিষদের অফিসের বিভিন্ন স্তরের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রথমে স্বাধীনতা সংগ্রামের শহীদ সকল স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাক দিয়েছেন 2047 সালের মধ্যে ভারতকে শ্রেষ্ঠ বানানো এবং এই কাজে সমাজের নতুন প্রজন্মরা এগিয়ে এলে সময়ের আগে দেশকে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। মাতৃশক্তি একত্রিত হয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের মোদিজির যে স্বপ্ন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার স্বপ্ন, সেটা আমরা সফল করতে পারবো। তো আজকের দিনে আমি সবার প্রতি আহ্বান রাখবো, বিশেষ করে যারা যুবরা আছে, ছাত্রছাত্রীরা আছে, তাদেরকেও আহ্বান রাখবো, আসুন আমরা সবাই মিলে দেশ গঠনের কাজ করি। দেশের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না থাকে, দেশের শত্রুরা যাতে দেশের দিকে আঙ্গুল তুলতে না পারে, বিদেশি শত্রুদের বদতে যাতে তারা কোনো কিছু করতে না পারে, তার জন্য আমাদের সজাগ দৃষ্টি সেখানে রাখতে হবে। আমাদের এই মাতৃভূমিকে আমাদেরই রক্ষা করতে হবে। 80 साल पहले हम लोग आजाद हुए थे। कुछ महत्वपूर्ण बिंदु हैं। आजादी कुछ चीजें याद दिलाती है। सबसे महत्वपूर्ण ये है कि हम गुलाम ही क्यों हुए थे। दूसरा, आजाद हुए तो उसके साथ हमारे देश का बंटवारा हुआ। कुछ दुखदायी पल थे उस समय। और आज़ादी एक सपना लेके आई, एक परिवर्तन का, एक अच्छे भविष्य का। तो हम उसमें कितने सफल हुए। तो इन तीनों पहलुओं पे हम सभी को सोचने का जरूरत है। ये दिन उसी सोच विचार और आगे के भविष्य को प्लानिंग करने के लिए है। आज हम पूरी दुनिया में सबसे तेज से बढ़ती हुई अर्थव्यवस्था है। आज खासकर इस साल हम कुछ बाहरी देशों से भी समस्याएं फेस कर रहे हैं। ब्यूरो रिपोर्ट, सीएनई टीवी। CNE TV, channel for news and entertainment.